পাবনার আধুনিক রেল অবকাঠামো আজ যেন অযত্নে পরিণত হয়েছে এক ভুতুড়ে স্থাপনায়। প্রায় ২৫০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত আমিনপুরের ঢালারচর ঈশ্বরদী রেলপথ ও পাবনা রেল স্টেশন জনবল সংকট, রক্ষণাবেক্ষণের অভাব ও নিরাপত্তাহীনতায় কার্যত অচল হয়ে পড়েছে। স্টেশন ঘুরে দেখা যায় প্ল্যাটফর্মের লাইট, ফ্যান ও বৈদ্যুতিক তার চুরি হয়ে গেছে। স্টাফ কোয়ার্টার ও অফিস ভবনগুলো দীর্ঘদিন ব্যবহারের বাইরে থাকায় দরজা, জানালা, অ্যালুমিনিয়াম কাঠামো ও সাবমার্সিবল পাম্প পর্যন্ত খুলে নিয়ে গেছে চোরচক্র। ভাঙাচোরা কাচ, নষ্ট টিউবওয়েল আর অন্ধকারাচ্ছন্ন পরিবেশে পুরো এলাকা পরিণত হয়েছে অপরাধীদের আড্ডাখানায়। রাত্রিবেলা গাঁজাখোর, মদখোর এগুলো আমাদের এখানে রাত্রে আমদানি হয়, চুরি চামারি হয়। এখানে কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা নাই। স্টাফদের রুম আছে, থাকার অফিসারদের থাকার রুমগুলো আছে। আমি আসার পর থেকেই দেখছি সবগুলো ভাঙচুর করছে, গিলাস মিলাস কিছু নাই, সবকিছু চুরি হয়ে গেছে। বর্তমান এখানকার অবস্থা অনেক খারাপ। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর মাদকসেবী ও বখাটেদের দখলে চলে যায় স্টেশন। ছিনতাইয়ের আতঙ্কে যাত্রীরা নিরাপত্তাহীনতায় ভোগেন। এই ল্যাম্পপোস্টের বাতি সবগুলোই বন্ধ। তো একটা যাত্রী যে স্টেশনে আসবে বা এখান থেকে যাবে, তার নিরাপত্তার একটা ব্যাপার আছে। যদি অন্ধকার হয়ে থাকে তাহলে দুষ্কৃতিকারীরা আপনার খারাপ কিছু করার সুযোগ পায় আর কি। অনেক জিনিসপত্র ছিল, সেইগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে বা চুরি হয়ে যাচ্ছে বা খুলে নিয়ে যাচ্ছে। দুইটা বিল্ডিং আমরা অনেকদিন থেকেই দেখতেছি যে একেবারেই পরিত্যক্ত, যার দেখভালের কেউ নাই, অথচ এটা সরকারি প্রতিষ্ঠান। সরকারের তো প্রতিনিধি নিযুক্ত করা থাকা উচিত এইখানে। স্টেশন কর্তৃপক্ষ বলছে, এত বড় স্থাপনা সামলাতে রয়েছে মাত্র ২ জন নিরাপত্তা কর্মী। জনবল সংকটের কারণে দায়িত্ব বন্টনেও তৈরি হয়েছে বিশৃঙ্খলা। কয়েকটি স্টাফ আছে, স্টাফের মধ্যে তাও আবার ঢালাচরে আবার ওখানে ট্রান্সফার করা হয়, যার ফলে একটি স্টাফ দিয়ে আর এই নিয়ে আদৌ সম্ভব না। দিকে একটা ট্রেন চলে ঢালাচর, যখন ট্রেনের সংখ্যা আরো বাড়বে, এলাকার লোকজনের দাবি আছে আরো ট্রেন দেওয়া, আন্তনগর ট্রেন দেওয়া। তো যখন ট্রেনের সংখ্যা বাড়বে তখন নিরাপত্তা কর্মীও বাড়বে, ম্যান পাওয়ারও বাড়বে সেই অপারেশন করার জন্য। তখন সেখানে আরো বেশি অ্যাক্টিভিটি হবে। রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, ট্রেন চলাচল ও জনবল বাড়ানোর পরিকল্পনা রয়েছে। তবে প্রশ্ন রয়ে গেছে, ব্যবহারহীন অবকাঠামো আর নিরাপত্তাহীনতায় ডুবে থাকা এই স্টেশন কবে ফিরবে কার্যকর অবস্থায়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।